يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون سورة البقرة আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক এবং বেদাত মুক্ত একটি সমাজ, আহলুল হাদিস সমাজে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্বনবীর মাদানী জীবন অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে আমরা আজকে শুনব ইনশাআল্লাহ। এ পর্বে আমরা জানব হিজরতের পর থেকে একেবারে বিশ্বনবীর মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাথে নিয়ে মদিনায় আসলেন, আমরা এই ঘটনা গত পর্বে শুনেছি। সেখান থেকে একটি বিষয় মিস হয়ে গিয়েছিল, সেটি হলো যখন তিনি হিজরতে বের হলেন মদিনার উদ্দেশ্যে, তখন পেছনে কাফেররা কুরাইশরা তারা একটা ঘোষণা করলো যে 100 উট দেওয়া হবে তাকে যে মোহাম্মদকে ধরে দিতে পারবে। 100 উটের পুরস্কার ঘোষণা করেছিল কাফেররা। কিন্তু সুরাকা বিন মালিক নামে একজন ব্যক্তি ছিল, তিনি যখন আগাচ্ছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যে সুরাকা বিন মালিক আসতেছে, সে ঘোড়ার পিঠে চড়ে আসতেছিল, কাছাকাছি এসে যাচ্ছিল, তখনই আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। তখনই আল্লাহ রাসূল এই কথাটা বলেছিলেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এবং যখন কাছাকাছি আসছিল তখন আল্লাহ তাআলা এই ঘোড়াটিকে তার পেট পর্যন্ত চারটি পা মাটিতে ডেবে দিয়েছিলেন, ঘোড়ার সামনে আগাতে পারে নাই। বিশাল একটা মুজিজা ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীর ক্ষেত্রে। পরে ঘোড়া ব্যাক করতে বাধ্য হয়েছে। সে আবার দূর থেকে বলেছিল যে মোহাম্মদ, আমি আর তোমার পিছে যাব না, দোয়া করো, ঘোড়াটা আমাকে উঠায় দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, ঘোড়াটা আবার উঠতে পেরেছিল, সে আবার আগাচ্ছিল, আবার ঘোড়া ডেবে গিয়েছিল। এইভাবে একে একে 3 বার হওয়ার পরে
সে পেছনে ফিরে গেল এবং যাকেই সাক্ষাৎ পাচ্ছিল তাকেই বলছিল যে মোহাম্মদ নামে কোনো ব্যক্তি এদিকে নাই, তোমরা আর এদিকে যেয়ে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে সেভ করে দিয়ে সেফলি বিশ্ব নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মদিনায় পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসী তো এবার আনন্দে আত্মহারা, আনন্দে উদ্বলিত যে তারা বিশ্বনবীকে তারা পেয়েছে। এবং আমরা আগেই জেনেছি ওদিকে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনাতে এসেই যে জায়গাতে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন ওই জায়গাটির নাম হচ্ছে কুবা, এবং ওই জায়গাতে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। এবং ওই মসজিদের কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। এই মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি দেওয়া হয়েছে, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং বিশ্বনবী যখন কুবা এলাকায় কয়েকদিন থাকলেন এবং সেখানেই যে মসজিদটা নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করে এবার তিনি সরাসরি মদিনায় ঢুকে গেলেন। এবং মদিনায় যাওয়ার যেই নাম, এটা কিন্তু মদিনা ছিল না, আমরা জানি এটার নাম ছিল কি? ইয়াসরিব। বিশ্বনবী ইয়াসরিবে গিয়েই তিনি নামটা পরিবর্তন করে নাম রাখলেন মদিনাতুন নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এবং সেখানেও এই মসজিদে নববী নামে একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদটাই আজও আমাদের প্রাণের স্পন্দন। সারা বিশ্বের কোটি কোটি মুসলিমরা সেখানে গিয়ে সালাত আদায় করে। এবং বলা হয়েছে যে যদি কেউ ওই মসজিদে সালাত আদায় করে মসজিদে নববীতে, যেটাকে বলা হয়েছে তিনটি মসজিদে সালাতের সওয়াব ভিন্ন রকম, মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা। মসজিদে হারামে সালাতের সওয়াব হলো 1 রাকাত সমান কত রাকাত? সবাই বলেন, এটা তো জানার কথা সবার। 1 কত? না, 1 লক্ষ নয়। মসজিদে হারামে 1 রাকাত সালাত সমান কত? 1 লক্ষ। আর মসজিদে নববীতে 1 রাকাত সালাতের আদায়ের সওয়াব কত? 500 রাকাত। আর 50,000 সালাতের সওয়াব হলো মসজিদে আকসা। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের পাশেই বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 10 বছর থেকেছিলেন এবং এই মসজিদেই তিনি টানা 10 বছরে ইমামতির দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং খুতবা দিয়েছেন। এবং এই মসজিদটাই ছিল বিশ্বনবীর সব কিছু, মূলত মারকাজ, এটাই ছিল তার কেন্দ্র। এই মসজিদ নববী থেকেই তিনি সমস্ত বিশ্বের অতিথি যারা আসতো তাদেরকে তিনি আপ্যায়নও করতেন মসজিদে। সুবহানাল্লাহ। বিশ্বের বড় বড় রাজা, বড় বড় সুপার পাওয়ার যারা ব্যক্তি ছিল তাদেরকে এই মসজিদেই আপ্যায়ন করতেন। সাথে সাথে এই মসজিদটাই ছিল ধরা যায় ওই সময়ের বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ছিল মসজিদে নববী। এবং এটাই ছিল তার হাইকোর্ট, এটাই ছিল সুপ্রিম কোর্ট। এবং এখানেই সাহাবীদের শিক্ষাও দিতেন, এখান থেকেই তিনি বিচার ফয়সালা করতেন। এবং সকল যুদ্ধ, ইসলামের শরীয়তের সকল কর্মকাণ্ড থেকে শুরু করে সকল যুদ্ধ তিনি এই মসজিদে নববী থেকেই পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। মদিনাতে এসে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখানে হিজরত করা সাহাবীরা তো আছে। অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। এবং আরও কিছু গোত্র তিনি দেখতে পেলেন। কিছু কিছু গোত্র ছিল বানু কাইনুকা, বানু নাজির, বানু কুরাইজা। তিনি ভাবলেন এদেরকে আলাদা রাখা যায় না, এদের সবাইকে এবার একসাথে করে নিয়ে একটা চার্টার তৈরি করি, একটা সনদ তৈরি করি। তিনি সবার সাথে বসলেন এবং মদিনায় একটা চার্টার বানালেন, মদিনার একটা তালিকা করলেন, একটা সনদ বানালেন, যাকে আমরা সনদ যে নামে চিনি সেই সনদটার নাম হলো মদিনার সনদ। মদিনায় সনদ একটা তিনি লিখলেন। সেখানে
এই চার্টারে তিনি উল্লেখ করেছিলেন কয়েকটি কথা। সেগুলোর মধ্যে ছিল যে আমরা মদিনাকে রক্ষা করব। আমরা মদিনাকে রক্ষা করতে যারা মুসলিম আছি, যারা বৌদ্ধ আছি, যারা খ্রিস্টান আছি, সবাই এক থাকব। এক ছাড়া যদি আমরা ঐক্য না থাকি তাহলে আমরা মদিনাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবো না। আমাদেরকে এক থাকতে হবে এবং বহির্গত শত্রু থেকে দেশকে আমরা হেফাজত করব। এইভাবেই এই দেশকে আমরা রক্ষা করব। এই জন্য একটা মদিনার সনদ তিনি তৈরি করলেন। সুবহানাল্লাহ। দেখেন, পুরো মদিনা একটা ভাঙ্গা সমাজ। মদিনাটা পুরো সমাজটা একটা ধূম্রজাল একটা সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে বিশ্বনবী তৈরি করার প্রথম যে প্ল্যান হাতে নিলেন সেটা কি পৃথক থাকা নাকি এক থাকা? এক থাকা। সকলে এক থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে আমরা মদিনাকে রক্ষা করব। তাহলে ওইখান থেকে আমাদেরও শিক্ষার দরকার আছে নাকি নাই? এখন আমরা যদি একটা দায়িত্ব পেয়ে যদি মনে করি আমি সেরা, আমি 100-তে 100, আর কার দরকার আছে? বিশ্বনবীর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। বিশ্বনবী চাইলে সরাসরি আল্লাহর সাথে তার কী ছিল? কানেকশন ছিল। তিনি ইচ্ছা করলেও পুরো মদিনাকে দুমড়ে মুচড়ে ঘাড় মটকায় তিনি আয়ত্তে আনতে পারতেন না, কিন্তু করেন নাই। বলেছেন যে না, মুসলিম আমরা যারা আছি, বৌদ্ধ যারা আছি, যারা খ্রিস্টান আছি, যারা ইহুদি আছি, সবাই এক থাকব। কেউ কারো উপরে অত্যাচার করব না, কেউ কারোর সাথে জুলুমে যাব না। যে যেভাবে থাকি না কেন, সর্বোপরি যে যে ধর্মে আছি থাকতে লাগবো, কিন্তু দেশকে রক্ষা করব একসাথে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাজির এবং আনসার সাহাবীরা যারা ছিল তাদের মাঝেও ভ্রাতৃত্বের বন্ধন তিনি তৈরি করে দিলেন। বিশ্বনবী মদিনায় যাওয়ার আগে আনসাররা মুহাজিরদেরকে দেখতে পারতো না, মুহাজিররা আনসারদেরকে দেখতে পারতো না, একে অপরের সাথে শত্রুতা করত। বিশ্বনবী বললেন যে না না, আমি এভাবে থাকতে দেব না। মুহাজির এবং আনসারকে এক জায়গায় করে দিলেন। শুরু হলো মদিনার নতুন জার্নি, শুরু হলো মদিনার নতুন জীবন। অবশেষে এই সব ছিল বিশ্বনবী যখন প্রথম হিজরত করে চলে আসলেন মদিনাতে। এসেই তিনি সর্বপ্রথম মসজিদে কোবা বানাইলেন, মসজিদে নববী বানাইলেন এবং আনসার মুহাজিরকে এক করে দিলেন এবং সবাই মিলে এক থাকার জন্য মদিনা সনদ তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। 4টি কাজ তিনি মদিনাতে এসেই প্রথম হাত দিলেন। এই 4টি কাজ করেছিলেন হিজরতের প্রথম বছর। দ্বিতীয় বছর যখন শুরু হলো, হিজরতের দ্বিতীয় বছরে ঘটল একটা আশ্চর্য ঘটনা। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছিলেন, আমি তো মসজিদে হারামের দিকে সালাত আদায় করতে চাই, কিন্তু আমাদের কেবলা হলো মসজিদে আকসার দিকে, ফিলিস্তিনের দিকে। তিনি মনে মনে চাচ্ছিলেন। মদিনাতে আসার পরে প্রায় 16 থেকে 17 মাস বিশ্বনবী মসজিদে আকসা ফিলিস্তিনের দিকে ফিরে তিনি সালাত আদায় করতেছিলেন। বিশ্বনবী চাচ্ছিলেন আমাদের কেবলাটা যদি বাইতুল্লাহর দিকে করা হতো, মসজিদে হারামের মক্কার দিকে করা হতো, আমার কাছে অনেক ভালো লাগতো। এই আশা নিয়ে বিশ্বনবী 16 থেকে 17 মাস মসজিদে হারামের দিক থেকে মুখকে ফিরায়া, অর্থাৎ প্রথম যে কেবলা ফিলিস্তিনের দিকেই তিনি সালাত আদায় করতেছিলেন। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর যে মনের আশা আকাঙ্ক্ষা, এটা আল্লাহ পূরণ করে দিলেন এই দ্বিতীয় হিজরিতেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমার মনের আশা হলো তুমি কেবলাকে মসজিদে হারাম মনে করতে চাও, মসজিদে হারামকে তুমি কেবলা হিসেবে মেনে নিতে চাও। মসজিদে আকসা থেকে আমি আল্লাহ তোমার কেবলাটা ফিরাইয়া দিলাম। সূরা আল বাকারার 150 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী গো, ওমিন হাইসু খরাজতা, তুমি যেখান থেকেই বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তুমি তোমার মুখটা কিবলার দিকে, মসজিদে হারামের দিকে ফিরিয়ে দাও। আজ থেকে নিয়ে
তোমাদের কেবলা হলো মসজিদে হারাম। অর্থাৎ আমাদের যে কেবলায় আমরা এখন সালাত আদায় করি, এই কেবলাই কি আমাদের প্রথম কেবলা ছিল, নাকি কেবলা আগে ছিল ফিলিস্তিনের মসজিদে আকসা? মসজিদে আকসা ছিল প্রথম কেবলা। এটাকে পরিবর্তন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ আরও বললেন, ওয়া হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো, তোমরা যেখানেই বসবাস করো, ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহ, সেখান থেকেই তোমরা তোমাদের মুখকে ফিরিয়ে দিবে কাবার দিকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পশ্চিমে সালাত আদায় কেন করি? আমাদের পশ্চিমে হলো কাবা, মসজিদে হারাম। এরপরে যারা এই কাবা ঘরের পশ্চিমে আছে তারা পূর্ব দিক হয়ে সালাত আদায় করে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ হয়ে সালাত আদায় করে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকেই সালাত আদায় করে। মোট কথা কাবার চতুর্পাশ দিকে সারা বিশ্ব থেকে সবাই এখন কাবাকে লক্ষ্য করে সালাত আদায় করে। যারা যেখানেই থাকে না কেন, এই আয়াতই তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যেখানেই থাকো সেখান থেকেই তোমাদের মুখকে তোমরা কাবার দিকে ফেরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে যখন কাবা পরিবর্তন করে দিলেন, দ্বিতীয় হিজরিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল, বিষয় হলো ঘটিয়ে গেল, সেটা হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের কথা আমরা শুনি নাই? শুনেছি। এই যুদ্ধ কেমন ছিল? ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ, বাবার সাথে ছেলের যুদ্ধ, চাচার সাথে ভাতিজার যুদ্ধ, ভাতিজার সাথে চাচার যুদ্ধ, নিজের রক্তের লোকজনের সাথে ছিল এই বদরের যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধে ছিল, কুরাইশরা তো দিশেহারা হয়ে পড়েছিল, এখন কি করা যায়? মুহাম্মদ সে তো আমাদের হাতছাড়া হয়ে গেল, অনেক সাহাবীরাও হাতছাড়া হয়ে গেল, আমির হামজাও হাতছাড়া হয়ে গেল, ওমরও হাতছাড়া হয়ে গেল। মুসআব বিন উমাইর একজন ড্যাশিং চেহারার মানুষ, সবচাইতে ধনী পরিবারের ছেলে, মক্কার মধ্যে ছিল। এই পাওয়ারফুল লোকটাকেও তো আমরা হারিয়ে ফেললাম। এবার তারা দিশেহারা হয়ে দেখলো সব মুসলমান এবং ভালো ভালো লোকগুলো যখন হাতছাড়া হয়ে গেল, তাদেরকে তারা মনে মনে ভাবলো এত সহজে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। তারা এবার চিন্তা করলো, এবার তাদেরকে অবশ্যই অ্যাটাক করা দরকার। এই যুদ্ধ, এই চিন্তা ভাবনা যখন তারা করছিল, এর প্রসঙ্গেই এই প্রাক্কালেই বিশ্বনবীর সাথে তাদের একটা যুদ্ধ হয়েছিল। যেই জায়গায় যুদ্ধ হয়েছিল ওই জায়গাটার নাম হলো বদর, এই জন্য যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই জায়গাতে তাদের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ হওয়ার আরেকটা কারণ ছিল, তারা আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা ছড়িয়েছিল। সেটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাদের বিরুদ্ধে অ্যাকশনে আসতেছে। এই কথাটা তারা গুজব ছড়াইয়া তারা এই শুনে 1000 সৈন্য নিয়ে তারা আসলো বদরের প্রান্তে। বদরের প্রান্তে এসে, এই বদরের প্রান্তটা ছিল মূলত মদিনা থেকে 70 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থান এই বদরের জায়গা। সেই বদরের জায়গাতে তারা আসলো, আর মুসলিমরা ওই সময় সংখ্যায় ছিল মাত্র 313 জন। আমরা সবাই জানি এই 313 জন সাহাবীকে নিয়ে বিশ্বনবী এই বদরের প্রান্তরে বিশাল রক্তক্ষয়ী যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি ফেরেশতা নাজিলের মাধ্যমে আসমানি মদদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাহায্য করেছেন, বদরে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। ও নবী গো, তোমরা অনেক দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন তোমরা কোনো নিক্ষেপ করেছিলে কিছু, যখন তোমরা বালু নিক্ষেপ করেছিলে কাফেরদের চেহারার দিকে, তোমরা তো নিক্ষেপ করো নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তা নিক্ষেপ করেছিল। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য আমরা মনে করেছিলাম, বিশ্বনবী এবং সাহাবীরা মনে করেছিল 313 জন,
কিন্তু প্রতিপক্ষ দেখেছিল হাজার হাজার সৈন্য। বলেন সুবহানাল্লাহ। সরাসরি তারা 313 জন মনে করেছিল। এই যুদ্ধে যখন মুসলিমদের বিজয় হলো, বিজয় হওয়ার পরে তিনি দেখতে পেলেন প্রায় 70 জন কুরাইশ বন্দী হয়ে গেল এবং অসংখ্য লোক মারা গেল। বিশেষ করে 70 জনের কথা পাওয়া যায়। 70 জন বন্দী হলো, 70 জন নিহত হয়ে গেল কাফেরদের। এবং দ্বিতীয় হিজরিতেই এই যুদ্ধের কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যেই বিধান জাকাতের এবং রোজা, সিয়াম এবং জাকাত, এই দুইটি বিধান আল্লাহ পাক এই বদরের যুদ্ধের সময় নাজিল করে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। জাকাতও ফরজ হয়ে গেল, রমাদান মাসের সিয়ামও ফরজ হয়ে গেল। এরপরে হিজরির 3য় বছরের ঘটনা। এগুলো ছিল দ্বিতীয় বছরের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে, কারণ বছরখানেক আগেই তারা যে বদরের যুদ্ধে পরাজয় হলো, এই পরাজয়ের গ্লানি তাদের শেষ হয় নাই এবং 70 জন যে বন্দী হয়েছে, এই বন্দী হওয়ার দাগও তাদের কাটে নাই, এখনও সেই দাগ শুকায়নি। তাই তারা এর প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে আসছে এবার উহুদের ময়দানে। উহুদ নামে একটা জায়গায় তারা আসলো, সেখানে যুদ্ধ করবে বদলা নেওয়ার জন্য। বদরের যুদ্ধের বদলা নেবে উহুদে এসে 3000 সৈন্য নিয়ে তারা আসলো এবং এদিকে মুসলমানরাও প্রায় 1000 সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে গেল। আসো, তোমরা 3000, আমরা 1000। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা সাহাবীরা কিছু ভুল করার কারণে, কিছু আদেশ অমান্য করার কারণে মুসলিমরা প্রথমাংশে পরাজিত হইলেও শেষ বিজয় কিন্তু মুসলমানদেরই হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহর নবীর পরামর্শ তারা অমান্য করার কারণে তাদের প্রথম অবস্থায় এরকম হয়েছিল, কিন্তু শেষের দিকে সাহাবীরাই আল্লাহর নবী উহুদের যুদ্ধেও বিজয় হয়েছিলেন। তারপরেও এই আদেশ অমান্য করার কারণে ওই সময় উহুদের যুদ্ধেও আমাদের 70 জন মুসলিমকে হত্যা হতে হয়েছে। 70 জন মুসলমান কি হয়েছিল? নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। এবং এই যুদ্ধেই, উহুদের যুদ্ধেই বিশ্বনবী তার প্রিয়তম চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। শুধু তাই নয়, এই জন্যই চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলে বিশ্বনবী ঘোষণা করেছেন। ওয়াহাশি ছিল চাচার কলিজা বের করে কলিজা চিবিয়ে খাচ্ছিল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা তিনি খুব কষ্ট পেয়েছিলেন এবং মদিনার বুকে যিনি যাকে প্রথম দূত হিসেবে পাঠিয়েছিলেন মুসআব বিন উমাইর, সেই মুসআব বিন উমাইর এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই প্রথম কিছু ভুল দিক নির্দেশনার কারণে, তারা বিশ্বনবীর ফরমালিটি গ্রহণ না করার কারণে। এই 3য় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2 জন মহিলাকে বিবাহ করেছিলেন। একজনের নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম ছিল জাইনাব বিনতে হুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এই 3য় হিজরিতেই তার সেই প্রসিদ্ধ এবং ঐতিহাসিক 2 জন নাতির জন্ম হয়েছিল, যে নাতির 2 জনের নাম ছিল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, মেয়ে ফাতেমার ঘরে 2 জন নাতির জন্ম হয়। এই হলো 3য় হিজরির ঘটনা। 4র্থ হিজরিতে যাওয়ার পরে বিশ্বনবীর মর্মান্তিক একটা ঘটনা হচ্ছে বীরে মাউনার একটা ঘটনা। বীরে মাউনা মানে হলো নজদ থেকে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার কিছু কারি সাহাবীকে আপনি আমাদের নাজদ এলাকায় পাঠান, আমরা কোরআন শিখব। বিশ্বনবী তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে বিশ্বাসী হয়ে তিনি 70 জন হাফেজ কারিকে পাঠিয়েছিলেন নাজদ এলাকায়। যাওয়ার পরে দুঃখের ব্যাপার হলো তারা বিশ্বাসঘাতকতা করে এই 70 জন মুসলিম হাফেজকে তারা হত্যা করেছিল। এই ঘটনা ঘটেছিল হিজরির 4র্থ বছরে। তখন বিশ্বনবী অত্যন্ত মর্মাহত হয়ে অনেক কষ্ট পেলেন। এই 4র্থ হিজরিতেই বিশ্বনবী বানু নাজির এবং ইহুদি গোষ্ঠীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্বাসনে পাঠিয়েছিলেন, অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল, ওই যে 2 সপ্তাহ আগে বলেছিলাম উপর থেকে পাথর চাপা দিয়ে বিশ্বনবীকে মারার একটা পরিকল্পনা করেছিল। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যান। তিনি সেখান থেকে মদিনায় আসলেন। এসে তিনি বিশাল বাহিনী গঠন করে এবার বানু নাজিরকে তিনি ঘেরাও করলেন, যারা বিশ্বনবীর সাথে কী করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল।
তো ঘেরাও করে তিনি তাদেরকে এলাকা থেকে উৎখাত করলেন এবং বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে শাস্তি দিলেন। এবং সেই সাথে মদিনা চার্টার বা সনদে ছিল যে একে অপরকে কী করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে, কোনো বিশ্বাসঘাতকতা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা হত্যার ষড়যন্ত্র করলো, যার কারণে রাসূল সাল্লাম তাদেরকে বের করে দিলেন। পাশাপাশি ৪র্থ হিজরিতেই মদ নেশাদার দ্রব্যকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিলেন। করার পরে ৫ম বছরে অনেকগুলো ঘটনা ঘটল। এর মধ্যে অন্যতম ঘটনা হলো বানু মুস্তালিকের যুদ্ধ। এই বানু মুস্তালিকের যুদ্ধ হয়েছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতর্কিতভাবে আক্রমণ করতে এসেছিল। এরাও ছিল বিশ্ব নবীর সাথে চুক্তির মধ্যে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগেই তাদেরকে আক্রমণ করে তাদের এলাকা বিজয় করে তাদেরকে উৎখাত করেছিলেন। সব ছিল আল্লাহর সাহায্যে। সেখান থেকে ফিরবার সময়, এই যে বানু মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরতেছিলেন, ফেরার সময় একটা দুঃখজনক ঘটনার গুজব ছড়ানো হয়েছিল। সেটা হলো যে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তারই এক সাহাবী সাফওয়ান বিন মুআত্তালের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত, বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন ঘটানোর বা গুজব ছড়ালো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবৈধ সম্পর্কের কথা বলার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা গোপনে গোপনে আল্লাহর কাছে বিষয়গুলো জানাচ্ছিলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার পবিত্রতার ঘোষণা তিনি সূরা আম্বিয়ার মধ্যে এবং বিভিন্ন সূরাতে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, জননী আয়েশা সিদ্দিকা একদম নিষ্পাপ, সে কোনো পাপের মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। তার পবিত্রতা স্বয়ং আল্লাহই ঘোষণা করেছেন। এই ঘটনাটি ৫ম হিজরিতে ঘটেছিল। এই ৫ম হিজরির সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ হলো আহজাবের যুদ্ধ। যে যুদ্ধের মধ্যে আহজাবের যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। আহজাব আর খন্দক একই বলা হয়। এই যুদ্ধটিকে দুইটি নামে অভিহিত করা হয়। তো ইহুদিরা দুইটা গোষ্ঠী ছিল। যখন তারা তাদের বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে তারা বিতাড়িত হয়েছিল, তারা যে কুরাইশদের অনেকভাবে ফুসলাতে লাগলো, মক্কাতে গিয়ে ফুসলাতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দলবল নিয়ে দিনে দিনে শক্তিশালী হচ্ছে, সুতরাং এখনই সময়, এই বছর যদি তোমরা তাকে অ্যাটাক করে পরাজিত করতে না পারো, তাহলে আর তাকে কখনোই আটকাতে পারবে না। তো এভাবে ফুসলাতে ফুসলাতে তারা যখন 10,000 সৈন্য জমা করলো এবং তারা মাস্টার প্ল্যান করলো যে আমরা 10,000 একসাথে অ্যাটাক করব। পক্ষান্তরে ইহুদিদের একটা গোষ্ঠী ছিল বানু কুরাইজা, তারা এখনও কোনো বিশ্বাসঘাতকতা করেনি। ফলে তাদেরকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরামর্শ হলো, তাদেরকে নিয়ে একটা সিদ্ধান্তে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এত অল্প নিয়ে তো, অত অল্প সাহাবী নিয়ে তো এই 10,000-এর সাথে মোকাবেলা করা সম্ভব নয়। তো তিনি সবার সাথে একটা মিটিং করলেন যে কিভাবে এই 10,000 সৈন্যের সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। পরামর্শের এক পর্যায়ে পারস্যের একজন সাহাবী সালমান ফারিসি তিনি একটা পরামর্শ দিলেন। সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, পারস্যে আমাদের কিছু যুদ্ধ হয়, সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা আছে। বলছে কি? বলছে আমাদের এলাকার চতুর্দিকে আমরা পরিখা খনন করি, গর্ত খনন করি, অনেক গর্ত করি, বাহির থেকে কোনো শত্রু আমাদের এলাকায় যাতে ঢুকতে না পারে, এই জন্য বিশাল গর্ত করি চতুর্দিকে। যে আক্রমণ করতে আসবে ওই গর্ত দিয়েই তো আসতে হবে, যখনই গর্ত দিয়ে পার হবে তখনই আমরা তীর নিক্ষেপ করে গুলি ছুঁড়ে আমরা তাদেরকে কুপঘাত করে দেই। তো আসুন আমরা মদিনার চতুর্দিকে একটা গর্ত খনন করি। বিশ্বনবী সালমান ফারসির পরামর্শ গ্রহণ করলেন, গর্ত খনন করলেন এবং গর্তে পড়তে না পড়তেই তারা উপর থেকে তীর নিক্ষেপ করে সবাইকে সঙ্গসার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং এই খন্দকের আহজাবের যুদ্ধেও সাহাবীরা বিজয় লাভ করেছিলেন, তাদেরকে তীর মেরে নাস্তানাবুদ করেছিলেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা রাজি হয়ে কয়েক কিলোমিটার ব্যাপী এরকম গর্ত করেছিলেন, অনেক দূরে পর্যন্ত তিনি এই গর্তগুলো করেছিলেন। 10,000 সৈন্য যখন আসলো, তাদের অবস্থা যা হওয়ার তাই হলো। পক্ষান্তরে আল্লাহ তুফান দিলেন, এমন বাতাস দিলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে তারা অস্ত্রসহ 10,000 সৈন্য লণ্ডভণ্ড হয়ে গেল এবং কে কোন দিকে ছুটিয়ে পালাতে দৌড় শুরু করলো তার কোনো ইন্তেহা থাকলো না, কেউ রাস্তাও খুঁজে পাচ্ছিল না। মদিনাবাসীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এভাবে রক্ষা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পরে
এই খন্দকের যুদ্ধের পরে তলোয়ার রাখতে যাচ্ছেন, তলোয়ার আর হাতে রাখবেন না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা চলে আসলেন, এসে বললেন, আপনি যুদ্ধ শেষ করলেও আমি জিবরাইল যুদ্ধ শেষ করি নাই, যুদ্ধ এখনও বাকি আছে। বলছে কিভাবে? বলছে বানু কুরাইজার কথা কি আপনি ভুলে গিয়েছেন? বানু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করেছিল তারাও তো আছে এখনও। তাদেরকে শায়েস্তা না করা পর্যন্ত তলোয়ার আপনি রাখতে পারবেন না। ওরা যে আমাদের ভেতর থেকে শর্তগুলো ভেঙে, বিশ্বাস ভেঙে খান খান করে আমাদের সাথে ঘাতকতা করলো, তাদেরকে একবার অ্যাটাক করা যাক। আমি আছি উপস্থিত, চলুন বানু কুরাইজাকে এবার শায়েস্তা করি। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যে এবার বানু কুরাইজার দিকে বিশ্বনবী গেলেন। এই যে মক্কা জীবনের যে ভীতু ভীতু অবস্থা, এখন কিন্তু বিশ্বনবী সুপার পাওয়ার। এখন যেদিকেই যায় সেদিকেই বিজয় আর বিজয়। পঞ্চম হিজরিতে বানু কুরাইজাকে অ্যাটাক করলেন। সাথে সাথে তারা বলল, সাদ বিন মুআজ যা বলবে আমরা তাই করব। সাদ বিন মুআজ বললেন যে এটা বড় ধরনের বিশ্বাসঘাতকতা, তারা আমাদের নবীকে হত্যার পরিকল্পনা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চার দিক দিয়ে ঘেরাও করে বসলেন এবং সাদ বিন মুআজ বললেন, যদি তারা এই বিশ্বাসঘাতকতা করে সফল হতো আমরা সবাই কিন্তু সেখানে মারা যেতাম। তাহলে আজকে যেহেতু তাদেরকে পেয়ে গিয়েছি, আমাদের বিরুদ্ধে তারা তলোয়ার তুলেছিল হত্যা করার জন্য, তাদেরকে বিশ্বনবী বললেন যে যারা আছে বানু কুরাইজার একটা একটা করে ধরো আর হত্যা করো। একসাথে সেখানে বানু কুরাইজার যারা ছিল সবাইকে হত্যা করা হলো এবং নারী যারা ছিল তাদেরকে বন্দি করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ গ্রহণ করেছিলেন সাদ বিন মুআজের পক্ষ থেকে। এবার ষষ্ঠ হিজরিতে বিশ্বনবী পা রাখলেন। ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্নে দেখলেন ওমরা করতে যাচ্ছেন। নবীদের স্বপ্ন কিন্তু ওহী। এবার দেখেন ষষ্ঠ হিজরিতে যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, এবার রাজার বেশে সুপার পাওয়ার হিসেবে এবার নিজের জন্মভূমিতে প্রবেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন আল্লাহ তাআলা তার নবীকে দেখায় দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন আমি উমরা করতে যাচ্ছি। আর আমরা জানি স্বপ্ন, নবীদের স্বপ্ন তো ওহী, এটা কোনো মিথ্যা হয় না। তিনি সাহাবীদেরকে স্বপ্নের কথা জানালেন এবং 1400 সাহাবীকে সাথে নিয়ে তিনি উমরা করতে বের হলেন। আরও আমরা জানি উমরা করার জন্য হবে মক্কায়, উমরা করার জন্য যেতে হবে মক্কায়। মক্কা ছাড়া আর কোথায় উমরা করতে যাবে? বিশ্বনবী উমরা করার জন্য বের হলেন। সেখানে তো বিশ্বনবীর সরাসরি শত্রু যারা তাদের বসবাস, আমরা তাও জানি। সেই শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দিল না, তারা এসে পথ আটকায় দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের উপরে অস্ত্র নিয়ে আসি নাই, আমরা উমরা করতে যাচ্ছি। 1400 সাহাবী, কেন আমরা আটকে যাব? কেন তারা আমাদের পথ আটকায় দেবে? আসুন আমরা যুদ্ধ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ঘোষণা দিন, এখনই যুদ্ধ শুরু করে দেব। যারাই সামনে আসবে কচুকাটা করব, কল্লা দ্বিখণ্ডিত করে মক্কায় প্রবেশ করব। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো শোনো, আমি উমরা করতে আসছি, যুদ্ধের জন্য এখন আসি নাই, একটু সবুর করো, ধৈর্য ধরো, এরা কি বলে আমরা একটু শুনি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তাদের সাথে বসে একটা সন্ধি করলেন, যেটাকে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি নামে নামকরণ করা হয়। হুদাইবিয়ার সন্ধি, তার মানে ওই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। এই হুদাইবিয়ার সন্ধি, এই জায়গাটায় বসলেন। ষষ্ঠ হিজরির জিলকদ মাসে এই বৈঠকটা হয়েছিল। জিলকদ মাসে সেই সন্ধিতে চুক্তি হয়। কিছু চুক্তি যেগুলো সাহাবীরা মানতে পারতেছিলেন না, সব আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। চুক্তিগুলো কেমন? সেটা ছিল এই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কেউ উমরা করতে পারবে না। তোমরা যারা আসছো এবার তোমাদেরকে আজকেই এখান থেকে মদিনায় ব্যাক করতে হবে, সামনের বছর আসতে পারবে। এই কথা বলার পরে আরও বলল যে আগামী বছর উমরা করতে আসতে পারলেও আমরা 3 দিনের জন্য মক্কায় প্রবেশ করতে দেব, 3 দিনের পরে আর মক্কায় থাকা যাবে না। দেখেন শর্তগুলো তাদের। আরেকটা শর্ত হলো ওই 3 দিনের জন্য আসলেও সাথে কোনো অস্ত্র নিয়ে আসা যাবে না। কেমন ভয় করে তারা আল্লাহর নবীকে। অস্ত্র নিয়ে আসা যাবে না, 3 দিনের বেশি থাকা যাবে না। সাহাবীগুলো এই শর্তগুলো মানতে চাচ্ছিলেন না।
সাহাবী যারাই ছিলেন রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে থামো না, থামো, একটু সবুর করো, আমরা এটাতেই রাজি আছি, সামনের বছর আমরা উমরা করতে আসব। শোনো, তারা তো আমাদেরকে চুক্তি দিল, মনে রেখো এগুলো চুক্তি নয়, এগুলো মক্কা বিজয়ের একটা সময় মাত্র। সুবহানাল্লাহ, মক্কা আমরা বিজয় করে ফেলতেছি, উমরা তো করবই, সামনের বছর মক্কাও আমাদের হাতে চলে আসবে। আমরা মদিনা গেলে তাকে আরও কিছু শর্ত করছে, অনেক শর্ত বলছে। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে ফেরত দিতে হবে, আর মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় আসে আমরা ধরে ফেললে আমরা আর ফেরত দেবো না। এত কিছু শর্ত তারা করলো। করার পরে সব শর্ত বিশ্বনবী মেনে নিলেন। সাহাবীরা বললেন যে তোমরা তোমাদের মাথার চুল যেগুলো আছে, আমরা তো উমরা নিয়ত করে আসছিলাম, মাথার চুলগুলো তোমরা হালাক করে ফেলো, সবগুলো চুল কেটে ফেলো এবং হালাল হয়ে যাও, চলো আমরা মদিনায় ফেরত যাই, আমরা এবছর আর উমরা করব না, সামনের বছর আসবো। সব সাহাবী নিঃশর্তভাবে মেনে নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই হুদায়বিয়ার প্রান্তেই তিনি নিজের যে পশু নিয়ে গিয়েছিলেন, পশু জবাই করলেন, নিজেও হালাল হয়ে গেলেন এবং মাথা মুন্ডন করলেন। ফলে সবাই এই কাজগুলো করলো। সাহাবীরা মনে মনে ভাবলো যে 1400 সাহাবী হয়েও আমরা অপমান হয়ে আসলাম, এত একটা বিশাল বাহিনী নিয়ে আমরা অপমান হয়ে আসলাম, মক্কাতে ঢুকতেও পারলাম না, উমরাও করতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি তোমাকে সুস্পষ্ট একটা বিজয় দান করব। সুবহানাল্লাহ, একটু সবুর করো। সুতরাং সাহাবীরা বিশ্বনবীর কথা মেনে নিলেন এবং মদিনার পথে রওনা দিলেন। 7ম হিজরির ঘটনা। 7ম হিজরিতে যুদ্ধ হলো, খয়বারের যুদ্ধে। এই খয়বারে বসবাস করত কিছু ইহুদি, যাদেরকে বিশ্বাসঘাতকতার কারণে বহিষ্কার করে দেওয়া হয়েছিল মদিনা থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারের যুদ্ধে দুর্গের বিজয়ের নায়ক ছিলেন। এই দুর্গ বিজয়ের মাধ্যমে খয়বার যুদ্ধ হয়ে গেল, খয়বার বিজয় হয়ে গেল। খয়বারের বিজয়ের পর রাসূল সাল্লাম খয়বারের বিশাল একটা খেজুরের বাগানের মালিক হয়ে গেলেন এবং ইহুদিদেরকে বললেন যে যারা সারা বছর যে খেজুর তারা চাষ করবে, এই খেজুরের অর্ধেক মদিনায় দিতে হবে। এবং খাইবার বিজয়ের পূর্বেই মদিনাতে সাহাবীদের একটু সচ্ছলতা ফিরে আসছিল, কারণ বিভিন্ন গনিমতের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ তারা অর্জন করেছিল। ঘটনাক্রমে নবুয়তের 5ম বছরে যে অত্যাচার হচ্ছিল, তখন সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অনেককে যখন আবিসিনিয়ায় বিশ্বনবী পাঠিয়েছিলেন, খাইবার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় নিয়ে আসলেন। আবিসিনিয়া থেকে তাদেরকে মদিনায় নিয়ে আসলেন এবং 7ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের বড় বড় রাজা যারা, সুপার কিং যারা, সুপার পাওয়ার যারা, তাদের কাছে তিনি চিঠি লেখা শুরু করলেন। সেই চিঠিগুলোর ভাষা ছিল এরকম যে বিসমিল্লাহি মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইলা হেরাকলা, এইভাবে যার কাছে পাঠাতো তার নাম লিখত এবং বিশ্বনবীর একটা আংটি ছিল, আংটি দিয়ে তিনি সিল মেরে এই আংটি সহ খচিত সিল তিনি বিভিন্ন দেশের রাজাদের কাছে পাঠাতে শুরু করলেন এবং এভাবে সালাম দিতেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এইভাবে তিনি পত্র লিখে বিভিন্ন দেশের রাজাদের কাছে পাঠালেন। এভাবেই আন্তর্জাতিক পর্যায়েও বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন এবং এই বছরেই সাহাবীদেরকে সাথে নিয়ে 7ম হিজরিতে বিশ্বনবী এবার উমরা করে নিলেন, যেটাকে বলা হয় উমরাতুল কজা। উমরাতুল কজা, যেহেতু 6ষ্ঠ হিজরিতে তিনি উমরা করতে পারেননি, এই বছরেই তিনি মাইমুনা বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিবাহ করে ফেললেন। 8ম হিজরিতে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে বিশ্বনবী 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছিলেন, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। পরবর্তীতে কোনো যুদ্ধে আমরা সকলেই জানি 3 জন সেনাপতি লাগে না, কিন্তু এই যুদ্ধে বিশ্বনবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন। তার মানে 3 জনের একজনও বেঁচে থাকবেন না, সবাই শহীদ হয়ে যাবেন। তো তারা বুঝতে পেরেছিল তারা সবাই শহীদ হবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার যুদ্ধের বিজয় হয়েছিল এবং 8ম হিজরি সবচাইতে আশ্চর্য একটা ঘটনা হলো ফাতে মাক্কা, অর্থাৎ মক্কা বিজয় 8ম হিজরিতে। তো মক্কা বিজয় তার কারণ হলো ইহুদিরা তাদের সন্ধি ভেঙে ফেলেছিল। তাদের সন্ধি ছিল বা চুক্তি ছিল যেগুলো, এগুলো ইহুদিরা ভেঙে ফেলেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরোয়া না করে
মক্কায় 10,000 সাহাবী নিয়ে ঢুকলেন, সরাসরি 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন এবং মক্কা বিজয় করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফিরে আসলেন নিজের জন্মভূমি, এই যে মক্কাতে বিজয়ের বেশি নিজের জন্মভূমিতে যখন ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে যে মূর্তিগুলো ছিল 360টা, আমরা যেটা শুনি এটা একটা ইতিহাসের পাতায় পাওয়া যায়, আরও হাজার হাজার যত মূর্তি ছিল সবগুলো বিশ্বনবী আগে ভাঙলেন, একটা মূর্তিও রাখলেন না। এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে একসময় তাকে মক্কা থেকে বিদায় নিতে হয়েছে। আজকে নিজের হাতে সব মূর্তিগুলো কি করলেন? কাবার মূর্তি ভেঙ্গে নবী করলেন খান খান, সেই মূর্তি গড়ছে আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে, নবীর দিনকে শিরক বিদাতে গ্রাস করেছে। একেবারে সকল মূর্তি আল্লাহর নবী ভেঙ্গে খান খান করলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, বেলাল তুমি কোথায়? তুমি এবার আজান দাও, কাবা ঘরের যে উপরের অংশটুকু আছে এখানে দাঁড়িয়ে তুমি আজান দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে তিনি সালাত আদায় করে এখানে সালাত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কাঁপছিলেন। আজকে তো আমাদের অবস্থা খারাপ, যাকেই পাবে তারই খবর আছে। এক বুড়ি গিয়ে পাহাড়ের চূড়ায় উঠেছে, বলছে যে মোহাম্মদ চলে আসছে, আমি যেই কষ্ট দিছি ওকে, ও যদি আমারে পায় তো আমার খবর আছে। বিশ্বনবী বললেন, লা তাসরিবাল ইয়াউমা আলাইকুম, লা তাসরিবাল ইয়াউমা আলাইকুম, আজ থেকে তোমাদের ওপরে আমার আর কোনো প্রতিশোধ নাই। আমি তো এটা ইয়াসরিব থেকে শুরু করে পরিবর্তন করে মদিনাতুন নবী দিয়েছি। আসো, আমি কাউকে প্রতিশোধ নেব না, সকল অপরাধীকে আমি ক্ষমা করে দিলাম। এবং বড় দুইজন অপরাধীকে তিনি শাস্তি দিলেন, অর্থাৎ তার চাচাকে যিনি হত্যা করেছিলেন, পাশাপাশি আরও একজন বড় অপরাধীকে শাস্তি দিলেন। এবং বিশ্বনবী বললেন, সবাই মুসলিম হয়ে যাও। সবাই বিশ্বনবীর কাছে হাতে হাত দিয়ে মুসলিম হয়ে গেল এবং মক্কার ঘরে ঘরে সবাই ইসলাম কবুল করে নিল। ইসলামের জয় জয়কার ধ্বনি দিয়ে পুরো মক্কা ছড়িয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। এবার 8ম হিজরির শেষে আরেকটি ঘটনা ঘটল, সেটি হলো হুনাইনের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন বসবাস করলেন। এই প্রথমবার এসে মক্কায় 19 দিন থাকলেন। মদিনাতে ফিরে আসার পথে বানু হাওয়াজিন এবং বানু সাকিব গোত্র তারা আক্রমণের জন্য প্রস্তুতি নিল, যে এবার নবী আবার মক্কা থেকে মদিনায় সফরে আসতেছে, আমরা তাকে আক্রমণ করে বসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সরব হলেন। দুপক্ষই যে জায়গায় মুখোমুখি হলো ওই জায়গাটির নাম হলো হুনাইন। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় হলেও শেষ বিজয় রাসূলেরই হয়েছিল, আলহামদুলিল্লাহ। এবং সারা জীবনের সবচাইতে বেশি গনিমতের মাল আল্লাহ রাব্বুল আলামিন এই হুনাইনের যুদ্ধে আমাদের নবীকে দিয়েছিলেন। অনেক সম্পদ পেয়েছিলেন হুনাইনের যুদ্ধে। এই যুদ্ধে হালিমা দুধ মাথা যে ছিল বিশ্বনবীর, ওই সেই মায়ের সাথে এই যুদ্ধে দেখা। এই যুদ্ধে দুধমা হালিমাতু সাদিয়া তিনি এবং তার 2 বোন সাইমাও তারাও বন্দী হয়ে এসেছিল হুনাইনের যুদ্ধে। তখন তাদেরকে বিশ্বনবী ক্ষমা করলেন দুধ মা হিসেবে এবং তাদেরকে চিনতে পারলেন। তাদেরকে নিজের গায়ের চাদর খুলে দিয়ে দুধ মা হালিমাকে বসতে দিলেন। বিশ্বনবী 9ম হিজরিতে ঢুকলেন। 9ম হিজরিতে ঢোকার পরে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছিল আর শুধু ইসলাম কবুল করতেছিল এবং খুব আনন্দের বছর ছিল এই 9ম হিজরির বছর। এই বছরে আরেকটি যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ। এই রজব মাসে রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল। প্রচণ্ড গরমের একটা আবহাওয়া ছিল। তাবুক জায়গাটা অনেক দূরে ছিল, যার কারণে মুনাফিকদের কিছু তাল বাহানায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপত্তি তুলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেও নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে গেলেন। সেখানে গিয়ে তাবুকের জায়গায় গিয়ে 20 দিন সেখানে অবস্থান করলেন। সেখানে কোনো যুদ্ধ হয়নি, শুধুমাত্র মুসলিমদের ইমানি পরীক্ষাটা করাইছিল আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা। এবং মুসলমানদের বিশাল সেনাবাহিনী দেখে রোমানরা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো, বলছে যে না, তোমাদের যে সৈন্য আমরা এই যুদ্ধ করব না, এখানে যুদ্ধ ছাড়াই
রাসূলুল্লাহ সাল্লাম তাবুকের যে ময়দান সেটা বিজয় করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার তাবুক যুদ্ধ থেকে তিনি ফিরতেছিলেন, তাকে জানানো হলো যে মুনাফিকরা একটি মসজিদ বানিয়েছে, যেই মসজিদে তারা রীতিমতো আপনাকে সেখানে নিতে চায় এবং সাথে সাথে আপনি সেখানে যদি একবার সালাত আদায় করেন তারপর সেখানে তারা ষড়যন্ত্র করবে। এই মসজিদে খবরদার আপনি যাবেন না। তাই তাদের ষড়যন্ত্রের মূলোৎপাটনের জন্য বিশ্বনবী মদিনাতে ফেরার আগেই ওই মসজিদটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছেন। ওই মসজিদে বসে তারা নবীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে তারা পরামর্শ করত কেমনে আমাদের নবীকে তারা হত্যা করবে। ওই মসজিদটা বিশ্বনবী ভেঙে খান খান করে দিলেন এবং ওই মসজিদটি সমাজের মধ্যে দূরত্ব বাড়ায়, ওই মসজিদটি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যা ঐক্য নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে মসজিদটা জ্বালিয়ে দিয়েছিলেন। সাথে সাথে নবম হিজরিতে তায়েফের বানু সাকিব গোত্র এসে ইসলাম গ্রহণ করলো। তায়েফের যেই বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, ওই তায়েফের গোষ্ঠীরা এবার নবম হিজরিতে চলে এসে বিশ্বনবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাম আবু বকরকে আমির বানিয়ে এবার তিনি হজ্জে পাঠালেন। বললেন, হে আবু বকর, তুমি এবার যাও এবং প্রচার করবেন যে সামনের বছর আমি দশম হিজরিতে আমি সারা সশরীরে বড় হজ্জুল আকবার যেটাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ হজ, সেটা আমি আগামী বছর করতে আসব। তুমি সারা মক্কাতে ঢুকতে যাবে আর এই কথা প্রচার করবে যে আগামী বছর বিশ্বনবী সরাসরি হজ করতে আসবেন। সুবহানাল্লাহ। এই কথা বলে আবু বকরকে পাঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের পথে হাঁটলেন এবং যাওয়ার পথে সকল আরব গোত্রগুলোকে জানিয়ে দিলেন যে সবাই প্রস্তুত থেকো, আগামী বছর নবী নিজে হজ্জে আসবেন। ফলে কোনো মুশরিক আর আগামী বছর থেকে মক্কায় হজ করার সুযোগ পাবেন না। পুরো মক্কায় ইসলামিক স্টেট কায়েম হবে এবং যারা আছো ইহুদি খ্রিস্টান বিধর্মী, চাইলে এই বছর সুযোগ আছে মুসলমান হয়ে যাও। সামনের বছর থেকে কোনো মক্কায় কোনো ইহুদি খ্রিস্টানও থাকতে পারবেন না, জিজিয়া দিয়ে কর দিয়ে থাকতে হবে। ঠিক তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরা নাসর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তুমি দেখবে হে মুহাম্মদ, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। এটাই ছিল দলে দলে ইসলামে প্রবেশ করার জন্য আয়াত। সম্মানিত উপস্থিতি, দশম হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মুআজ বিন জাবালকে বিশ্বনবী ইয়ামানে পাঠালেন, খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন এবং এই বছরেই নিজেই হজ্জে বের হলেন। প্রায় লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা থেকে জুল হুলাইফা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, আমি তাকিয়ে দেখি ডাইনে তার হাজার হাজার সাহাবী, বামে হাজার হাজার সাহাবী এবং সামনে পেছনে হাজার হাজার সাহাবী। যেদিকেই যাচ্ছিল সেদিকেই শুধু সাহাবী সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সবাই হজ্জের কাফেলার সাথে এক হয়ে সবাই দেখলো যে আল্লাহ রাসূল যাচ্ছেন। যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আল্লাহ রাসূলের সাথে হজ্জে শরীক হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজকে এই জন্য এই হজটাকে বলা হয় বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটাকে আমরা বিদায় হজ্জের ভাষণ বলে থাকি। এবং ওই দিনটি ছিল জুমার দিন। জুমার দিনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে তিনি জাহিলিয়াতকে কবর দিলেন এবং জাহিলি যুগের চলমান সকল রীতিকে তিনি তাৎক্ষণিকভাবে সমূলে শেষ করে দিয়েছিলেন। সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে মানবতার কথা তিনি বলেছেন, সাথে সাথে ভ্রাতৃত্বের কথা বলেছেন, শিরিকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সেই ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে কল্যাণের পথে তিনি আহ্বান করেছিলেন। এভাবেই তিনি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা আজও স্বর্ণাক্ষরে হাদিসের পাতায় পাতায় লেখা আছে, আমাদের কানে ভাসে তার সেই ঐতিহাসিক ভাষণের আওয়াজ। এবং সর্বশেষ তিনি বলেছেন, তোমাদের মাঝে আমি 2টি বস্তু রেখে গেলাম, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আমার মুখনিসৃত বাণী হাদিস। তোমরা যতদিন পর্যন্ত এই 2টি মজবুত করে ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য করে তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন যে আল্লাহ, আমি কি পেরেছি আমার দায়িত্ব পালন করতে? তখন আওয়াজ আসছিল, হ্যাঁ
আপনি পেয়েছেন, আপনার দায়িত্ব আপনি পুরোপুরি পালন করেছেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে জেনে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে তোমার জন্য, তোমার এই ধর্মটাকে, তোমার মাধ্যমে আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। এটাই ছিল 10ম হিজরির ঘটনা। হজ শেষে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন এবং সেখানে ওসামা বিন যায়েদকে নেতা করে পাঠালেন। হজ শেষ করে মদিনায় আসলেন, এসেও আবার যুদ্ধ, কিন্তু তিনি যেতে পারেননি। মদিনা থেকে বের হওয়ার কিছুদিন পরেই তিনি শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। তিনি অসুস্থ হয়ে গেলেন শারীরিকভাবে। হিজরির 11তম বছরের কথা, অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই অসুস্থ থেকে তিনি আর সুস্থ হলেন না এবং এই অসুস্থতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি বিদায় নিলেন। এই অবস্থায় তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে তিনি তার ঘরেই ইন্তেকাল করেছিলেন। কখনো কখনো তিনি ইন্তেকালের পূর্বে একবার বেহুশ হয়ে যাচ্ছেন, আরেকবার তিনি হুঁশ ফিরিয়ে পাচ্ছিলেন। হঠাৎ করেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন বিশ্বনবী হয়তোবা কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে যাবেন। তিনি বলতেছিলেন যে আমি পানি আনতে যাচ্ছিলাম, পানি আনার সময়ের মধ্যেই তিনি বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি পানির মধ্যে হাত দিয়ে, সেই হাতটা তিনি পানি থেকে বের করে নিজেই পুরো চেহারাটাকে, পুরো শরীরে তিনি পানি দিয়ে মুছতেছিলেন। শরীর থেকে অনেক তাপ বের হচ্ছিল। বিশ্বনবীর অন্তিম মুহূর্ত চলছিল। বিশ্বনবী তখন বলছিলেন, পানিযুক্ত হাত দিয়ে চেহারায় বোলাচ্ছিলেন আর বলছিলেন, ইন্না লিল মাউতি লা সাকারাত, ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। এই কথাগুলি বলতেছিলেন। এরপরেই তিনি বলছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা সলাৎ সলাৎ, তোমরা সলাৎ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ যারা আছে দাস দাসীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। এই দুইটি কথা বলতে বলতে বিশ্বনবী তিনি তার উম্মাকে, গোটা মুসলিম জাতিকে সঠিক পথের দিশা দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে আমাদের নবী খাতামুন নবীয়িন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। পরম বন্ধু, সবচেয়ে পরম বন্ধু যার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি চলে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর পরেই তিনি যেখানে শুয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তাকে কবরস্থ করা হয়। আজও তিনি মসজিদে নববীর পাশেই সবুজ যে মেম্বার আছে, এই মেম্বারের নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই আমাদের নবী শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আজও শুয়ে আছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরপরেই তিনি কবর থেকে লাফিয়ে উঠবেন। লাফিয়ে উঠে তিনি সেই মাকামে মাহমুদে ছুটে যাবেন। উম্মতে মুহাম্মাদের জন্য তিনি সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময়ও বিশ্বনবী উম্মত বলে মারা গেলেন। আবার যেদিন তিনি দুনিয়াতে ফিরবেন হাসরের ময়দানে, সেদিনও উম্মতের চিন্তা নিয়েই তিনি দুনিয়াতে ফিরবেন। আমরা সেই নবীর উম্মত, অথচ আমরা সেই নবীকে চিনি না। সেই নবীর মহব্বতে আমাদের কোনো কিছু হয় না। আমাদের দুনিয়াবি নেতা, দুনিয়াবি ব্যক্তির কারণে আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমাদের যেই নেতা, যেই নবীর কারণে আমাদের এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব, সেই নবীকে আমরা চিনি না। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাদানী জীবন থেকে যা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন।